জয় গৌর, জয় নিতাই। আজ 23শে চৈত্র 1432 ও 7ই এপ্রিল 2026 মঙ্গলবার। আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়, শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 152 থেকে 162। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 152। প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয় প্রিয়া সঙ্গবিনা, নাহি জিয়ে এ সত্য প্রমাণ। মোর দশা শোনে যবে, তার এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। শ্লোকার্থ: প্রিয় সঙ্গহীনা প্রেয়সী, প্রিয়া সঙ্গহীন প্রেমিক যে বাঁচতে পারে না, এটিই সত্য প্রমাণ। তথাপি তারা এই মনে করে বেঁচে থাকে যে আমি মরেছি, শুনলে তারও মৃত্যু হবে। ইতি শ্লোক 152। শ্লোক 153। সেই সতী প্রেমবতী, প্রেমবান সেই পতি, বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, না গণে আপন দুঃখ, বাঞ্ছে প্রিয়জন সুখ, সেই দুই মিলে অচিরাতে। শ্লোকার্থ: সেই সতী প্রেমবতী এবং সেই পতি প্রেমবান, যারা বিরহেও পরস্পরের হিত হরে কৃষ্ণ হিত কামনা করেন, তারা নিজেদের দুঃখের কথা বিবেচনা না করে কেবল প্রিয়জনের সুখ কামনা করেন। সেই প্রেমিক প্রেমিকা অচিরেই পরস্পরের সঙ্গে মিলিত হন। ইতি শ্লোক 153। শ্লোক 154। রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ, তার শক্তে আসি নীতি নীতি। তোমা সনে ক্রীড়া করি, নীতি যাই যদুপুরী, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি। শ্লোকার্থ: তুমি আমার নিত্য প্রিয়া এবং আমার বিরহে তুমি যে বাজবে না, তা জেনে আমি নারায়ণের সেবা করে তার বিভূত শক্তি বলে প্রতিদিন ব্রজে এসে তোমার সঙ্গে ক্রীড়া করে আবার যদুপুরীতে ফিরে যাই। তাই তুমি বৃন্দাবনে সবসময় আমার উপস্থিতি অনুভব করো। ইতি শ্লোক 154। শ্লোক 155। মোর ভাগ্য মো বিষয়ে তোমার যে প্রেম হয়ে, সেই প্রেম পরম প্রবল। লুকাঙ্গা আমা আনে সঙ্গ করায় তোমা শনে, প্রকটে হো আনিবে সত্তর। শ্লোকার্থ: আমার অনেক সৌভাগ্য যে আমার প্রতি তোমার যে প্রেম তা পরম প্রবল, তা লুকিয়ে আমাকে নিয়ে এসে তোমার সঙ্গে সঙ্গ করায়। আমি আশা করি যে শীঘ্রই আমি তোমাদের সকলের কাছে প্রকট হব। তাৎপর্য: শ্রীকৃষ্ণের উপস্থিতি দুই প্রকার, প্রকট এবং অপ্রকট। এই উভয় প্রকার উপস্থিতিই একনিষ্ঠ ভক্তের কাছে সমানভাবে প্রতীত হয়। শ্রীকৃষ্ণ যদি ব্যক্তিগতভাবে উপস্থিত নাও থাকেন, কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকার ফলে ভক্ত শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন। সে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় 5:38 বলা হয়েছে: প্রেমাঞ্জনোচ্ছুরিত ভক্তি বিলোচনেন, সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। যং শ্যাম সুন্দরমচিন্ত গুণ স্বরূপং, গোবিন্দমাদি পুরুষং তমোহং ভজামি। শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেমের ফলে শুদ্ধ ভক্ত সর্বদা শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে দর্শন করেন। সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। শ্রীকৃষ্ণ যখন ব্রজবাসীদের সামনে প্রকট ছিলেন না, তখন তারা সবসময় তার চিন্তায় মগ্ন থাকতেন। তাই শ্রীকৃষ্ণ দ্বারকায় থাকলেও তিনি সমস্ত ব্রজবাসীদের কাছেও উপস্থিত ছিলেন। এটি তার অপ্রকট প্রকাশ। হরে কৃষ্ণ, এটি তার অপ্রকট প্রকাশ।
যে সমস্ত ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন, তারা নিঃসন্দেহে অচিরেই শ্রীকৃষ্ণকে মুখোমুখি দর্শন করবেন। যে সমস্ত ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত থেকে কৃষ্ণ চিন্তায় মগ্ন, তারা অবশ্যই ভগবানের কাছে ফিরে যাবেন। তখন তারা প্রত্যক্ষভাবে কৃষ্ণকে দর্শন করবেন, তার সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন এবং তার সঙ্গ সুখ লাভ করবেন। সে সম্বন্ধে ভগবদ্ গীতায় 4:9 বলা হয়েছে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। জীবিত অবস্থায় শুদ্ধ ভক্ত সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা বলেন এবং শ্রীকৃষ্ণের সেবা করেন এবং দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ গোলক বৃন্দাবনে ফিরে যান, যেখানে শ্রীকৃষ্ণ তার নিত্য লীলাবিলাস করেন। তখন প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেটিই হচ্ছে মানব জীবনের চরম লক্ষ্য। এটি প্রকটেহ আনিবে সত্তর কথাটির অর্থ। শুদ্ধ ভক্ত অচিরেই শ্রীকৃষ্ণের প্রকট লীলা দর্শন করবেন। ইতি শ্লোক 155। শ্লোক 156। যাদবের বিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইলু সব ক্ষয়। আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানিহ নিশ্চয়। শ্লোকার্থ: যদুবংশীয়দের শত্রু কংসের সমস্ত দুষ্ট অনুচরদের আমি সংহার করেছি। কেবলমাত্র 2-4 জন এখনও বাকি আছে। তাদের মেরে আমি শীঘ্রই বৃন্দাবনে ফিরে আসব। সে সম্বন্ধে তুমি নিশ্চিন্ত থেকো। হরে কৃষ্ণ। সে সম্বন্ধে তুমি নিশ্চিন্ত থেকো। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, কৃষ্ণ ভক্তরাও তেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে চান না। কিন্তু কৃষ্ণ সেবা করার জন্য, শ্রীকৃষ্ণের বাণী প্রচারের জন্য তিনি বৃন্দাবন ছেড়ে বাইরে যান। সেই কাজ সম্পন্ন হলে শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের নিত্য ধাম শ্রী বৃন্দাবনে ফিরে যান। শ্রীমতী রাধা রানীকে শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছিলেন, হরে কৃষ্ণ, যে সমস্ত অসুরদের সংহার করে তিনি শীঘ্রই বৃন্দাবনে ফিরে যাবেন। তিনি তাই শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, আরও 2-4 জন অসুরদের সংহার করা বাকি আছে, তাদের সংহার করে আমি শীঘ্রই বৃন্দাবনে আসব। ইতি শ্লোক 156। শ্লোক 157। যেই শত্রুগণ, হরে কৃষ্ণ, সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে রহি রাজ্যে উদাসীন হঙ্গা, যেবা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে যদুগণের সন্তোষ লাগিয়া। শ্লোকার্থ: সেই সমস্ত শত্রুদের থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য আমি রাজ্যে থাকি। প্রকৃতপক্ষে আমার সেই রাজপদের প্রতি আমি সম্পূর্ণ উদাসীন। আমি যে আমার রাজপদে অধিষ্ঠিত থেকে আমার স্ত্রী পুত্রদের রক্ষণাবেক্ষণ করি, তা কেবল যাদবদের সন্তুষ্ট করার জন্য। ইতি শ্লোক 157। শ্লোক 158। হরে কৃষ্ণ। ইতি শ্লোক 157। শুরু করছি শ্লোক 158। তোমার যে প্রেমগুণ করে আমা আকর্ষণ, আনিবে আমা দিন 10-20 পুনঃ আসি বৃন্দাবনে, ব্রজবধূ তোমা সনে বিল শিব রজনী দিবসে। শ্লোকার্থ: তোমার প্রেমের গুণ আমাকে সর্বদা বৃন্দাবনে আকর্ষণ করে। 10-20 দিনের মধ্যেই আমি সেখানে ফিরে আসব এবং পুনরায় বৃন্দাবনে এসে তোমার এবং অন্য সমস্ত ব্রজ গোপিকাদের সঙ্গে দিনরাত লীলা বিলাস করব। ইতি শ্লোক 158। শ্লোক 159। এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সতৃষ্ণ, এক শ্লোক পড়ি শুনাইল। সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা, কৃষ্ণ প্রাপ্তে প্রতীতি হইল। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীকে এ কথা বলে ব্রজে যাবার জন্য সতৃষ্ণ হয়ে শ্রীকৃষ্ণ তাকে একটি শ্লোক শোনালেন। সেই শ্লোক শুনে শ্রীমতী রাধারানীর সমস্ত বাধা দূর হলো এবং দৃঢ়ভাবে বিশ্বাস হলো যে শ্রীকৃষ্ণকে তিনি অচিরেই প্রাপ্ত হবেন। ইতি শ্লোক 159। শ্লোক 160। ময়ি ভক্তির্হি ভূতানামৃতত্বায় কল্পতে, দৃষ্টা যদাসীন্নস্নেহো ভবতীনাং মদাপন। অনুবাদ:
জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালকগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক। কেননা এই অনুরাগেই হরে কৃষ্ণ কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 10:82-44 থেকে উদ্ধৃত। ইতি শ্লোক 160, শ্লোক 161। এই সব অর্থ প্রভু স্বরূপের সনে রাত্রি দিনে ঘরে বসি করে আস্বাদনে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের সঙ্গে দিন রাত ঘরে বসে এই সমস্ত আস্বাদন করতেন। ইতি শ্লোক 161, শ্লোক 162। নৃত্যকালে সেইভাবে আবিষ্ট হঙ্গা, শ্লোক পড়ি নাচে জগন্নাথ মুখ চাঙ্গা। শ্লোকার্থ: চাঙ্গা মানে চেয়ে, হঙ্গা মানে হয়ে। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবের রথের সম্মুখে সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী জগন্নাথ দেবের মুখের দিকে তাকিয়ে এই সমস্ত শ্লোক উচ্চারণ করতে করতে ভাবাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছিলেন। ইতি শ্লোক 162। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। জয় গৌর, জয় নিতাই।